শুকর আলহামদুলিল্লাহ। পবিত্র কোরবানির ঈদ আসছে আগামী 17ই জুন। ইনশাআল্লাহ আমাদের দেশে পবিত্র ঈদ উল আজহা পালিত হবে। তো গতবার আমি কোরবানি করতে পারিনি, তো এবার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমাদেরকে করার সামর্থ্য দান করেছেন, তৌফিক দান করেছেন। তো আমি একটা কথা বলবো যে কাউকে কখনো কোরবানি দিচ্ছে কিনা বা কি কোরবানি দিবে এই বিষয়গুলোতে না সরাসরি প্রশ্ন করবেন না। কারণ হতেও পারে ওই বছর ওই মানুষটার সামর্থ্য নেই, বা আপনার এই সরাসরি প্রশ্নগুলো করাতে সে বিব্রত বোধ করছে। কারণ অবৈধ পয়সার কোরবানির চেয়ে কোরবানি না করা অনেক ভালো। আর কোরবানি হচ্ছে ওয়াজিব, এটা যার হালালভাবে যার সামর্থ্য আছে তার জন্য কোরবানি করাটা ওয়াজিব। এখন আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা হয়তো সুদের টাকায় বা অন্য কোনোভাবে অবৈধভাবে তারা কোরবানি দিচ্ছে। তো সেই কোরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। সো হালাল পয়সা হালালভাবে, এটা হচ্ছে কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত। এবং হচ্ছে এই বিষয়গুলোতে মানুষকে সরাসরিভাবে আসলে প্রশ্ন করাটা আমি মনে করি এটা একদমই ঠিক না। কারণ সেই মানুষটার মনে কষ্ট লাগতে পারে, সেই মানুষটা বিব্রত হতে পারে, কারণ সেই মানুষের ওইবার সামর্থ্য নাও থাকতে পারে, বা এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেমন গত বছর আমি কোরবানি করতে পারিনি, এই জন্য আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে। এবছরও আমি শিওর ছিলাম না যে আমি কোরবানি দিতে পারবো কি পারবো না, অনেকেই জিজ্ঞেস করেছে, আমি বিব্রত হচ্ছিলাম। কেউ যদি আপনাকে নিজে থেকে জানাতে চায়, জানায় যে সে কোরবানি করছে বা সেটা আপনি শুনলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, হ্যাঁ সেটা ঠিক আছে। কিন্তু এই যে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা, করা, এটা একটা মানুষকে বিব্রত করে, বা এটা আমার মতে আসলে এটা উচিত না। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে তোমাদের কোরবানিকৃত পশুর গোশত এবং রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। অর্থাৎ এই যে একটা প্রাণীকে মোহাব্বত করে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে পরীক্ষাটা করেছিলেন তার ছেলের মাধ্যমে, তো সেই সময় যদি আল্লাহ সেই রহমতটা না করতেন সেই পশুর মাধ্যমে, তাহলে তো দেখা যেত যে আজকে এই রীতি চলে আসছে যে মানুষ কোরবানি হচ্ছে, তাই না? তো আমার আল্লাহ পাক তো গফুরুর রহিম, রহমানুর রহিম, উনি তো এটা কখনোই হতে দিবেন না। এই কারণেই তো উনি এই ব্যবস্থাটা করেছেন। সুবহানাল্লাহ। সো এই কোরবানি পশুটাকে হালাল পয়সায় এনে তাকে একটু আদর যত্ন করে মহাব্বত দিলের মধ্যে পয়দা করে তারপরে হচ্ছে একমাত্র আল্লাহর খুশির জন্য যাতে আমরা কোরবানি করতে পারি এবং আমাদের কোরবানি যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়, সেই দোয়া করছি। আপনাদের শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন আপনাদের জন্য দোয়া রইল। আমার স্ত্রী, আমার বাবা মা, আমার পরিবারের জন্য সবাই আপনারা দোয়া করবেন, সুন্দরভাবে আমরা পবিত্র ঈদ উল আজহা পালন করতে পারি ইনশাআল্লাহ। এই আর কি, কিছু কথা বলার ছিল, বললাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।